ওকে, দেখেন, আজকে আমরা যে বিষয়টা কথা বলবো সেই বিষয় হচ্ছে যে মার্কেটের ক্যান্ডেলস্টিক সাইকোলজি। ক্যান্ডেলস্টিক সাইকোলজি নিয়ে কথা বলবো এবং মার্কেটের ট্রেপ নিয়ে আলোচনা করব। বুঝতে পারছেন? ট্রেপ নিয়ে আলোচনা করব, আপনাদের রিয়েলাইজ করাবো যে মার্কেটে কি হয়, মার্কেট কি করে, আসলে কিরকম করা উচিত আপনাদের, মার্কেট কি করে, মার্কেটে আপনাদের কিরকম করা উচিত, এই বিষয়টা আপনাদের বোঝাবো। সম্পূর্ণরূপে বোঝার চেষ্টা করবেন, না বুঝলে কোয়েশ্চেন করবেন, ঠিক আছে? যাতে করে হচ্ছে এগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যায়। ওকে, সবাই কথা বলবেন। উম, 3-4টা ক্লাস হবে আপনাদের, যার জন্য আপনাদের বেশি করে কথা বলতে হবে। সাইলেন্ট থাকলে হবে না, সবাইকে কথা বলতে হবে। ওকে, বিশেষ করে আমরা যে বিষয়টা ফোকাস করেছিলাম সেটা হচ্ছে মার্কেটের লেভেল। কি মার্কেটের লেভেল? মার্কেটের লেভেলে আমরা কি করেছিলাম? মার্কেটের লেভেলে হচ্ছে আমরা প্র্যাকটিস করছি, আমরা মার্কেটের লেভেলে হচ্ছে ট্রেড করছি। আশা করি মার্কেটের লেভেল আপনাদের মার্কেটের লেভেল আপনাদের কাছ থেকে আপনাদের কথা কি, মার্কেটের লেভেল আপনাদের কাছে কিরকম পছন্দ হয়? মার্কেটের লেভেলে কি কাজ করে আপনারা আহ, কোনো ধরনের স্ট্র্যাটেজি বাহির করছেন যে এই স্ট্র্যাটেজিটা ফলো করলে আমার ভালো একুরেসি আসবে, নাকি আমি যে লেভেলগুলো শিখেছিলাম ওইগুলোর উপর কাজ করে আপনারা কতটুকু হচ্ছে রেজাল্ট পেয়েছেন? স্যার অনেক ভালো রেজাল্ট পাইছি আপনার এগুলাতে কাজ করে। একজন পেলে হবে না, সবাইকে পেতে হবে, ঠিক আছে? ভাই ভালো রেজাল্ট আসতেছে। কালকে টুর্নামেন্ট করছিলাম, খেলছিলাম স্যার হ্যাঁ। টুর্নামেন্টে 3,000 করে ফেলছিলাম 1 ঘন্টার ভিতরে। ওকে, গুড। ওকে। বেশিরভাগে উইন হয়েছে, লস একেবারে লস 3 থেকে 4টা লস হয়েছে। হ্যাঁ, এখন যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে ওগুলো আমাদের বেসিকের ক্লাস ছিল। আসলে আমাদের প্রথমত কি জানতে হয়, ক্যান্ডেল কি, মার্কেট কি, স্ট্রাকচার কি, এই বিষয়গুলো জানতে হয়। তারপরে হচ্ছে মার্কেটের ক্যান্ডেলস্টিক মোমেন্টাম, ক্যান্ডেলস্টিক পাওয়ার, ক্যান্ডেলস্টিক সাইকোলজি, ওকে, সিঙ্গেল ক্যান্ডেল মোমেন্টাম যেটা আছে, এই বিষয়গুলা আমাদের অ্যাডভান্সের বিষয়। নামগুলা শুনলে হয়তো আপনারা অবাক হয়ে যান। নামগুলার মধ্যে আসলে নামগুলা আমরা বিভিন্ন জায়গা থেকে ভিন্ন ভিন্নভাবে শুনি। শোনার পর আমাদের কাছে এত অবাক করা মনে হয় এগুলা, বোঝা যায় যে এগুলা মার্কেটের অনেক অ্যাডভান্স অথবা অনেক পাওয়ারফুল কোনো কনসেপ্ট হবে। আসলে ওগুলা পাওয়ারফুল কোনো কনসেপ্ট না, ওগুলা নর্মালি কনসেপ্ট, বাট এগুলার নামগুলা পাওয়ারফুল করা হয়ে গেছে। বুঝতে পারছেন? এগুলার নামগুলা কি হয়ে গেছে, পাওয়ারফুল করা হয়ে গেছে। তো রানিং ক্যান্ডেলটা কি হতে পারে আপনাদের অপিনিয়ন? রানিং ক্যান্ডেলটা কি হতে পারে? প্রেডিকশন করবেন সবাই কুইকলি। গ্রিন গ্রিন হবে গ্রিন হতে পারে স্যার। স্যার। এটার অ্যাকুরেসিটা কতটুকু হতে পারে? 95%। স্যার 50% ওভার করো স্যার। 50%? জি স্যার, এই যে রেড ক্যান্ডেলের 50% ওভার করো স্যার। ওভার করবে? এখনো পেশেন্ট পিয়ার্সিং লাইন হবে স্যার এটা। কি হবে ভবিষ্যৎবাণী করা যাবে না। এত পাওয়ারফুল হয়েছেন, ভবিষ্যৎবাণী করতেছেন। বলতেছি যে এই ক্যান্ডেলটা কোন কালারের হবে, স্যার গ্রিন এই ক্যান্ডেলটা কোন কালার, কোন কালারের হতে পারে? গ্রিন কালারের গ্রিন কালার হতে পারে। এটার অ্যাকুরেসিটা কতটুকু? 55। হ্যাঁ, এটার অ্যাকুরেসিটা কতটুকু হবে? 55 আর কি। আর স্পষ্ট করে বলেন, সবাই তো হুর হুর করে বলতেছে। মাইক্রোফোনটা আনমিউট, আনমিউট করার পর হচ্ছে কথাটা বলবেন। মাইক্রোফোন আনমিউট করার সাথে সাথে কথা বললে তো সুন্দর করে বোঝা যাবে না,
ঠিক আছে? 95% স্যার। Okay. 90% স্যার। এই ক্যান্ডেলটা গ্রিন হওয়ার পিছনে কতটা রিজন আছে বলেন তো? নাম্বার 1 কাউন্ট করা শুরু করব, বলেন। এটা গ্রিন হবে এর রিজনটা কি? স্যার এর আগে স্যার বাইরের তোমার সেলার এখান মাইক্রোফোন থেকে তোমার মাইক্রোফোনের সাউন্ডগুলো অনেক পাওয়ারফুল, অনেক হার্ড, যার জন্য তোমার কথা বলা নিষেধ। অন্যরা বলেন। এক্সপ্লেন করছে মনে হইতাছে। বায়াররা এক্সিট হয়ে গেছে এবং লেভেল ব্রেক করছে, এই কারণে স্যার গ্রিন আসবে। এক নাম্বার রিজন। আচ্ছা, কি করছে? একজোশন ক্যান্ডেল আসছে। ওকে, হ্যাঁ লেভেল ব্রেক করছে, কালার লেভেল স্যার। হ্যাঁ, একজোশন ক্যান্ডেল মানলাম, একজোশন ক্যান্ডেল আসছে, আর ব্রেক করে নাই, ওটা লেভেলে আসছে। কি করছে? লেভেলে। আগের লেভেলটা স্যার ব্রেক করছে, এই জন্য স্যার ওকে, এই যে তো উপরে কোনো লেভেল না, ওটা একটা লিকুইডেশন এরিয়া। ওটা কি? লিকুইডেশন লিকুইডেশন এরিয়া। এরিয়া, যে জায়গায় অনেকে সাপোর্ট মনে করে, এটাকে কি মনে করে? সাপোর্ট মনে করে। এই জায়গা থেকে কি করছে? অনেকে এই ক্যান্ডেলটাতে আপের জন্য ট্রেড প্লেস করছে। কি করছে? আপের জন্য ট্রেড প্লেস করছে এই নিচ থেকে, এই নিচ থেকে, ঠিক আছে? এই লেভেল থেকে, এর নিচ থেকে অনেকে আপের জন্য এই জায়গায় ট্রেড প্লেস করছে। বুঝতে পারছেন? কি করছে? অনেকে এই জায়গা থেকে আপের জন্য ট্রেড প্লেস করছে, যার জন্য এই জায়গায় এই ক্যান্ডেলটা কি করছে? এই জায়গায় যারা বাই করছে তাদেরকে ট্রেপ করছে এবং লেভেল আসছে। তো এই লেভেলটা সম্পূর্ণরূপে একটা পুল ব্যাক এবং একটা স্ট্রং লেভেল, সেটা কিভাবে? ধরেন মার্কেটটা যা চেক হয় নাই, লেভেলটা চেক হয় নাই, ঠিক আছে, এবং সম্পূর্ণরূপে মার্কেট এই জায়গায় দেখেন সম্পূর্ণরূপে তার শক্তির মাধ্যমে কি করছে? কন্টিনিউ করছে। কতটুকু শক্তিশালী ছিল মার্কেট? এটা ফুলফিল করে ফেলছে মার্কেট, এই যে শক্তিটা ছিল এটা ফুলফিল করে ফেলছে, বাট এই নিচের যে অংশটুকু ছিল এটা এখনো ফাঁকা রয়েছে। তো এই লেভেলটা সুপার স্ট্রং একটা সাপোর্ট লেভেল, রাইট? সঠিক, এটা সুপার স্ট্রং, এটা জি স্যার। সাপোর্ট লেভেল। তো যখন মার্কেট জি, কি করে লিকুইডেট করে উপর থেকে কি করে একটা সুপার স্ট্রং সাপোর্ট লেভেলে এক্সজোশন ক্যান্ডেলের মাধ্যমে আসে, তখন আমাদের কি করা উচিত? রিভার্স করা উচিত। তো এটাতে আমরা কি করছি? এটা আমরা রিভার্স করছি, এটাতে আমাদের ট্রেড ছিল। তো এটা কি উইন হয়েছে নাকি লস হয়েছে? উইন হয়েছে। উইন হয়েছে। তো আমাদেরকে দেখেন, প্রধান যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে আপনি মার্কেটে কাজ করবেন, আপনাকে কি করতে হবে? আপনি যে মার্কেটে কাজ করবেন, মার্কেটে আপনাকে বসতে হবে। আপনাকে কি করতে হবে? মার্কেটে বসতে হবে, সময় দিতে হবে, অনেক বেশি সময় দিতে হবে। কি করতে হবে? অনেক বেশি সময় সময় দিতে হবে। দিতে হবে। আপনি মার্কেটে যত বেশি সময় দিবেন তত বেশি অ্যাকুরেসি বিল্ড আপ করবেন। আপনি মার্কেটে যত বেশি ওয়েট করবেন তত ভালো অ্যাকুরেসি সম্পূর্ণ শিওর শট পাবেন। দুইটা কথা, ট্রেডিং লাইফে যতদিন থাকবেন মাথায় রাখবেন, স্মরণ রাখবেন, যারাই আছেন ট্রেডিং লাইফে, যারাই আছেন মাথায় রাখবেন, স্মরণ রাখবেন, ট্রেডিং করতে গিয়ে যদি আপনি তাড়াহুড়া করেন আপনি সম্পূর্ণটা হারাবেন। তো যার জন্য ট্রেডিং যারা করতেছেন বা করবেন, ডিপোজিট করে করবেন প্ল্যান করতেছেন, তাদের উদ্দেশ্যে এই কথাগুলা, মার্কেটে যত বেশি অপেক্ষা করবেন তত ভালো অ্যাকুরেসি সম্পূর্ণ শিওর শট পাবেন। মার্কেটে যত বেশি সময় দিবেন তত ভালো রেজাল্ট পাবেন, পাওয়া যাবে। তত ভালো ট্রেডিং এর রেজাল্ট পাবেন। বুঝতে পারছেন? জি স্যার। তো এই কথাটা মাথায় রেখে মার্কেটে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে বোঝা যাবে, বুঝতে পারবেন যে কার রেজাল্টটা কতটুকু আসতেছে। আমি আগামী কালকে পরশুদিন আপনাদের কি করব? মাইন্ড সেট দেব, মাইন্ড সেট করব। ট্রেডিং, বাইনারি ট্রেডিংটা কি, এটার জার্নিটা কিরকম করে শুরু করতে হয়, কিভাবে শেষ করতে হয়, কতটুকু অ্যাকুরেসি বিল্ড আপ করতে হয় ডিপোজিট করার জন্য, এই বিষয়গুলো নিয়ে আগামী কালকে থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ। ট্র্যাপ বিষয়ের পাশাপাশি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আজকে যে দুইটা কথা বললাম, ট্রেডিং কেরিয়ার থেকে অর্জন করা
বাইনারি ট্রেডিং থেকে অর্জন করা আমার দুইটা জিনিস, এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। একটু আগেই বললাম যে কি করতে হবে, মার্কেটে যত বেশি সময় ব্যয় করব তত ভালো অ্যাকুরেসি বিল্ড আপ করবো, আর ট্রেডিং এর ক্ষেত্রে মার্কেটে যত বেশি সময় বসবো তত ভালো শিওর শট পাবো, তত ভালো অ্যাকুরেসি সম্পূর্ণ শিওর শট পাবো। বুঝতে পারছেন আশা করি। জি স্যার। জি স্যার। দেখেন সবচেয়ে বড় মজার বিষয়টা কি, সবচেয়ে বড় মজার বিষয়টা হচ্ছে ফ্রেন্ড সার্কেল একত্রিত হয়ে কাজ করা। কি করা? একত্রিত হয়ে কাজ করা। আপনারা এই জায়গায় যারাই আছেন তারা আপনাদের একটা কি আছে, আপনাদের হচ্ছে আপনাদের একটা গ্রুপ আছে যেটা হচ্ছে 12 বেচের হচ্ছে ডিসকাশন গ্রুপ। ওই জায়গায় আমি কয়েকজনকে অ্যাডমিন বানিয়ে দেবো, তারা লাইভ করতে পারবেন। তো মাথায় একটা কথা সব সময় স্মরণ রাখবেন, ঠিক আছে? আপনাদের মধ্যেই বা আছে, বাইরেও ধরা খাইছিল অলরেডি, 2 জন ধরা খাইছে, ধরতেছে, কারণ এখন সব প্রত্যেকটা গ্রুপে গ্রুপে হচ্ছে ভালো ভালো কিছু সিক্রেট মেম্বার আছে যারা এই তথ্যগুলো বাহির করে। সেই কথাটা হচ্ছে আপনাদের মধ্যে কিছু মেম্বার আছেন। দেখেন আমি সবসময় একটা কথা বলি, নিজে কিছু করার চেষ্টা করেন, অপরের হক দিয়ে আপনি কিছু করতে চাইলে বেশি দিন টিকে থাকতে পারবেন না, ঠিক আছে? তো যার জন্য নিজে যদি করেন তাহলে অনেক দিন টিকে থাকবেন এবং সুনামও অর্জন করতে পারবেন। যার জন্য আহ, এই জায়গায় অনেকে আছে হচ্ছে বলবে আমি এই কোর্সটা করছি, আরেকটা করব, তো আরেকটা আমার কাছে আছে আমি পাইছি বা আমি কিনছি $200 দিয়ে, তুমি আমাকে $50 দাও, $20 দাও, 100% একুরেসি, এরকমও অনেকে আছে। বলতেছি না কাউকে হচ্ছে সিলেক্ট করে বলতেছি না, আছে, পার্সোনাল ভাবে নক দিয়ে বলতে পারে আপনাদের, একজন আরেকজনকে ধরেন। তো ওই জায়গায় প্রতারণার শিকার হবেন না। মার্কেটে আমি যতটুকু আপনাদের নলেজ দিছি, ইনশাল্লাহ আর নলেজের আপনাদের প্রয়োজন নাই, আপনারা জাস্ট ট্রেডিং এর প্রয়োজন। এখন সময় দিবেন, প্র্যাকটিস করবেন আর ট্রেডিং করবেন, ঠিক আছে? দেখেন আপনাদের বোঝাবো যে এই জিনিসটা, আইসিটি, এমএমসি, এসএমসি, অনেক ধরনের কনসেপ্ট আছে, ফিবোনাচি, পাওয়ার, বিএসএ, কি বলবো আপনাদের, ঠিক আছে? ফুটপ্রিন্ট, অনেক ধরনের কনসেপ্ট আছে। তো যেই কনসেপ্টে আপনি কাজ করেন না কেন, সব কনসেপ্টের মেম্বাররাই হচ্ছে প্রফিটেবল। তো সব কনসেপ্টের যারা কাজ করে তারা সবাই প্রফিটেবল। তাদের মধ্যে সিক্রেট কিছু জিনিস আছে, যে জিনিসগুলা আমি আপনাদের সাথে শেয়ার করব। এই জিনিসগুলা অনেক হিডেন জিনিস, এগুলা আপনারা যখন শুনবেন তখন আপনারাও চমকে যাবেন। তো সাবধান থাকবেন যে নিজেকে সতর্ক, আপনাদের নিজেদের নিজে সতর্ক করে নেবেন যে কি করা যাবে না। আহ, যে কোর্সটা করছি এটার উপরে ভিত্তি করে এমনভাবে প্র্যাকটিস করব যাতে করে আমার 90% একুরেসি চলে আসে। আর ওই যে হিডেন যে সিক্রেট যে জিনিসগুলো আপনাদের শেষের দিকে শেয়ার করব, ওই বিষয়গুলা স্মরণ রাখবেন আর মার্কেটে বসে কাজ করবেন, ঠিক আছে? তাহলেই হয়ে যাবে। জাস্ট দুইটা জিনিস দেখেন, বাইনারিতে সবাই সেট করে রাখতে পারে না। জাস্ট আজকের কথা দুইটা জিনিস, এই দুইটা জিনিস, মার্কেটে যত সময় বেশি বসবো তত একুরেসি বিল্ড আপ হবে, আর যত সময় দিয়ে ট্রেড নিব তত ভালো একুরেসি পাবো। এই দুইটা জিনিস মাথায় রাখেন, সমস্ত কিছু এই দুইটার ভিতরেই ঢুকে যাবে। ওকে, তো আসেন মার্কেটের ট্রেড সম্পর্কে আমরা একটু আলোচনা করি, ঠিক আছে? এই জায়গায় দেখেন, এটা কি মার্কেটের লেভেল, এটা কি লেভেল। লেভেল। তো কতদিন বলছিলাম আপনাদের, কে কয়টা কত সময় প্র্যাকটিস করছেন, কিভাবে প্র্যাকটিস করেন সেটা আপনারাই ভালো জানেন। ওই জায়গায় যে মোমেন্টামটা উঠতেছে, এই জায়গায় সেলাররা স্ট্রং নাকি উইক? উইক। উইক। এই জায়গায় প্রিভিয়াস যে সেলাররা স্ট্রং ছিল, তো এই জায়গায় কি করছে বায়াররা, একটু জাস্ট বিশ্লেষণ করো। বায়াররা স্ট্রং, বায়াররা স্ট্রং, ঠিক আছে? আবার অপোজিট সাইডে দেখাচ্ছে বায়ারদের উইকনেসও আছে। তো এই জায়গায় কি করছে, বায়াররা অনেক স্ট্রংলি ব্রেকআউট করছে এবং রিজেকশন নিচ্ছে। এই রিজেকশন দ্বারা কি বোঝাচ্ছে, যে এই যে রেজিস্ট্যান্স যেটা আছে ওটাকে কি করবে, এই রেজিস্ট্যান্স যেটা আছে ওটাকে হচ্ছে রিভার্সাল দিবে এই জায়গায়। তখন আমরা কি বলবো, আমরা বলবো যে মার্কেটের টার্গেটটা উপর দিকে ভাই, এই জায়গায় রিভার্স হওয়ার এখনো সম্ভাবনা নাই, রিভার্স হওয়ার এখনো সম্ভাবনা নাই, কম, ঠিক আছে? রিভার্স হওয়ার সম্ভাবনা এখনো কম।
কি করতে হবে এই জায়গায় আগে স্ট্রং, কারণ প্রিভিয়াস সেলাররা উইক, যার জন্য এগেইন স্ট্রং সেলার যখন ইন্টার হবে তখন সেলারদের সাথে কন্টিনিউ করব। এখন এই জায়গায় দেখেন উইক দ্বারা বোঝাইছে যে রিভার্স হয়ে যাবে, অনেকে সেল জন ট্রেড করছে বাট সবাইকে ট্রেড করছে। স্ট্রং সেলার অ্যাক্টিভ হয়েছে মার্কেটে, হ্যাঁ জি স্যার। স্ট্রং সেলার অ্যাক্টিভ হয়েছে, সেলারদের সাথে যাও, এখন সেলারদের সাথে কন্টিনিউ করো। এই যে মুভটা দিচ্ছি ক্যান্ডেলটা, একটু জাস্ট চিন্তা করো, মুভটা দিচ্ছি কি মনে হচ্ছে এই মুভে? এই ক্যান্ডেলটা কি একটা এক্সোশন ক্যান্ডেল নাকি স্ট্রং ক্যান্ডেল? স্ট্রং ক্যান্ডেল স্যার। স্ট্রং সেলার ক্যান্ডেল। তো স্ট্রং সেলার ক্যান্ডেল হিসাবে এই ক্যান্ডেলটা কি হওয়া উচিত? রেড ক্যান্ডেল হওয়া উচিত, কারণ মার্কেট এই জায়গা পর্যন্ত আসার সব পসিবিলিটিটা বেশি থাকবে, যা এই জায়গা পর্যন্ত আসতে পারে অথবা এই জায়গা পর্যন্ত যেতে পারে। ওকে, এখন এই জায়গায় কি আছে? কোনো লেভেল আছে? হিডেন লেভেল, হিডেন লেভেল আছে। তো ওটা কি করছে? ওটা ব্রেক আউট করে নিছে। ক্যান্ডেলটা উপরে যাওয়ার পর এই লেভেল থেকে যে আমরা ডাউনের জন্য ট্রেড করব। তো এখন এই ক্যান্ডেলে আমরা কেন ট্রেড করব না? গ্যাপ আপ দিছে। ওকে, মাথায় রাখতে হবে যখনই মার্কেট গ্যাপ আপ গ্যাপ ডাউন দিতেছে তখনই আপনার মাথায় রাখতে হবে, যখনই মার্কেট গ্যাপ আপ গ্যাপ ডাউন দিতেছে তখনই আমাদের উচিত কি? আমাদের ট্রেড থেকে বিরত থাকা। হ্যাঁ ট্রেড থেকে বিরত থাকা। হ্যাঁ, গ্যাপ আপ গ্যাপ ডাউন করলে যে কোনো শিওর শট, হ্যাঁ যে কোনো শিওর শট কি হয়ে যাবে? মিস হয়ে যাবে। দেখেন প্রিভিয়াস সেলাররা বায়াররা কি ছিল? স্ট্রং ছিল। কি ছিল? স্ট্রং। তো এই যে বায়াররা স্ট্রং ভাবে অ্যাক্টিভ হয়েছে, এখন এরা উপর দিকে যাওয়ার ট্রাই করবে, উপর দিকে যাওয়ার ট্রাই করবে। প্রিভিয়াস ক্যান্ডেলের 50% ব্রেক করে নিছে। দেখেন এই জায়গা থেকে গ্যাপ আপ দিয়ে এই জায়গায় চলে যাওয়া আর এই জায়গায় ওপেন হয়ে এই জায়গায় আসা একই কথা, একই কথা। তো এই ক্যান্ডেলটা এটা ধরেন আমরা কি করব? 50% থেকে রিটেস্টটা আপের দিকে তুলবো, বাট এই জায়গায় ক্যান্ডেলটা কি করছে? গ্যাপ ডাউন। গ্যাপ ডাউন করছে। তাহলে আমরা বাধাগ্রস্ত হয়ে গেলাম। এই জায়গায় যে লেভেলটা ছিল ওই লেভেলের রিটেস্টে নিচের দিকে সেলারদের প্রেশার। মানে কি? মানে হচ্ছে এই জায়গায় যে লেভেলটা ব্রেক করছিল ওই লেভেলটা এখন রেজিস্ট্যান্স বানিয়ে মার্কেট কন্টিনিউ করবে এই জুন পর্যন্ত, এই জুন পর্যন্ত। একটু ওয়াচ করো, দেখো এটা একটা মডিউল। যখন মার্কেট এইরকম করে ইকুয়াল হাই ক্রিয়েট করে আর তারপরে গিয়ে ইকুয়াল হাইকে লিকুইডেট করে, ঠিক আছে, তখন যখন মার্কেট নিচে আসে রিটেস্টের জন্য উপরে যায় এবং ওই যে লিকুইডেশন লেভেলটাকে রেজিস্ট্যান্স বানিয়ে, ঠিক আছে, কন্টিনিউ করে এবং ওই নিচ লো পর্যন্ত কন্টিনিউ করে মডিউল। স্যার এই লেভেলটা তো কাজ করে মনে হয় মোটামুটি ভালোই। দেখেন আসল কথা যেটা, সেই কথাটা হচ্ছে মার্কেটের টার্গেট, মার্কেটের স্ট্রাকচার, ফাঁদ আছে কিছু, ফাঁদগুলাকে বুঝতে হয়। বুঝতে পারছেন? ফাঁদগুলাকে বুঝতে হয়। ফাঁদগুলাকে বুঝতে পারলে আর ট্রেডিংটা সঠিক। ট্রেডিংটা এত কষ্টকর কিছু কোনো বিষয় না, অতি সঠিক। এটা অতি সঠিক এবং অতি সহজ ডিরেকশন। বুঝতে পারছেন? তো এই ক্যান্ডেলটা ধরে এই জায়গায় আপনি কি করবেন? ডাউনের জন্য ট্রেড করবেন। গ্যাপ আপ গ্যাপ ডাউন কিছু করছে না, ডাউনের জন্য ট্রেড লাগান। উইন হয়েছে? হয়েছে। গন্তব্যস্থান কোথায়? এই লো। গন্তব্যস্থান কোথায়? এই গন্তব্যস্থানের মধ্যখান থেকে চলে যেতে পারে কিভাবে? কয়টা সিচুয়েশন? সেলার উইক হবে, বায়াররা স্ট্রং হলে চলে যাবে। ওকে, বায়ারদের তো এই জায়গায় এই ক্যান্ডেলটা রেড হবে। এই ক্যান্ডেলটা যদি গ্যাপ আপ না করতো রেড হইতো, এর পসিবিলিটিটা বেশি থাকতো, কারণ এই জায়গায় লেভেল সবাই দেখতেছে বাইরে উঠছে, ওই জায়গায় রিজেকশন দিয়ে আসছে। মানে কি বুঝাইতে চাইতেছে? চলো 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 উপরে চলো। গ্যাপ আপ করতে, গ্যাপ আপ করে মার্কেট কনফিউজ করে দিছে, ঠিক আছে। জায়গায় চলো চলো উপরে চলো বলতেছে, উপরে যাচ্ছে, উপরে কি করতেছে? যাচ্ছে, অবশেষে উপরে চলে গেছে। কিন্তু ওটাতে আমরা আমাদের ডাউনের জন্য ট্রেড ছিল। কিসের জন্য ট্রেড ছিল? ডাউনের জন্য ট্রেড ছিল। আমরা ট্রেডটা প্লেস করব না কেন? গ্যাপ আপ করার কারণে। গ্যাপ আপ গ্যাপ ডাউন করলে আমরা জানি কোনো জায়গায় ট্রেড উঠবে না, কোনো জায়গায় ট্রেড উঠবে না।
হোক সেটা আমার অ্যাকুরেসিতে 99% এর একটা শিওর। আশা করি বুঝতে পারছেন, বুঝাইতে পারতেছি আপনাদের। হোক সেটা আমার কনসেপ্টের 99% একটা অ্যাকুরেসি সম্পূর্ণ শিওর। তাও আমি কি করব না, ট্রেড উঠাবো না, ঠিক আছে? ট্রেড উঠাবো জি না। স্যার। এই রানিং ক্যান্ডেলটা উপর দিকে যাচ্ছে। প্রিভিয়াস বায়াররা কি ছিল, স্ট্রং ছিল? এই বায়াররা স্ট্রং ছিল, স্ট্রং বায়াররা স্ট্রংলি অ্যাক্টিভ হয়েছে, উপর দিকে চলে যাচ্ছে, বুঝতে পারছেন? তো এই জায়গায় সবচেয়ে যে জিনিসটা বেশি রেফার করে থাকবে সেই জিনিসটা কি? স্ট্রংনেস। সবাই বলেন তো সেই জিনিসটা কি? স্ট্রংনেস। কাদের স্ট্রংনেস? সেলার অ্যান্ড বায়ার। সেলার অ্যান্ড বায়ার, এই দুই পার্টির স্ট্রংনেসটা মার্কেটে আপনাকে কি করবে, প্রমাণ করিয়ে দিবে যে আপনার কে কোন দিকে কন্টিনিউ করতে চাচ্ছে, কে কোন দিকে কন্টিনিউ করতে চাইতেছে। ওই আর ভাই একটা কোশ্চেন ছিল কোয়েশ্চেন করে একদম শেষ করে দেন, বলেন। ভাই, ওই যে আপনার ক্যান্ডেল রিয়াকশনটা বুঝাইছিলেন না, ওই ক্যান্ডেল রিয়াকশনটা ভাই বুঝিনি ভাই ওই দিন ক্লাসে। ক্যান্ডেল রিয়াকশনটা ভাই যদি আর ভালোভাবে বুঝাই দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা দেখেন, আসেন এখন এই বিষয়ের মধ্যে যান। এই ক্যান্ডেলটা ওয়াচ করবেন, এই ক্যান্ডেলটা ভালো করে ওয়াচ করে তারপরে বলতেছি। ওকে, ওয়াচ করেন আপনি সম্পূর্ণরূপে। যে কোয়েশ্চেন করছেন মাইক্রোফোন আনমিউট করেন আর এই ক্যান্ডেলটা ওয়াচ করেন, ওয়াচ করতে থাকেন। Let's go. ওয়াচ করেন, ভালো করে ওয়াচ করেন। ওকে, কি মনে করলেন, এই ক্যান্ডেলটা কি দেখলেন বলেন? রানিং ভাই ক্যান্ডেলটা লাস্ট গ্রিন হবে, এই কথাটা বলতেছে এই ক্যান্ডেলটা, তাই না? একটু মানে লাস্ট সেকেন্ড স্ট্রংলি কে অ্যাক্টিভ হলো এটা কিভাবে বুঝবো? এটা ভাই লাস্ট লাস্ট সেকেন্ড না দেখে, লাস্ট সেকেন্ড না দেখে সম্পূর্ণ ক্যান্ডেলটা ওয়াচ করেন। লাস্ট সেকেন্ড দেখতে হবে আপনাকে, সম্পূর্ণ ক্যান্ডেলটাই আপনি ওয়াচ করবেন। স্যার আপনি এটা তো যেখান থেকে বারবার বায়ারে পুশ করতেছিল ওইখানে এসে ক্লোজ দিছে, এই জন্য কি এখন বায়ার হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জায়গায় বায়ার হবে। এই ক্যান্ডেলটা সম্পূর্ণ ওয়াচ করলেন না, দেখেন এই ক্যান্ডেলটা কি হয়েছে, কাহিনী এই ক্যান্ডেলের মধ্যে একটু বোঝার চেষ্টা করেন। ক্যান্ডেল ওপেন হয়েছে, সেলাররা আসা ট্রাই করছিল, পুশ করছে বায়াররা, সেলাররা আসা ট্রাই করছিল, পুশ করছে, এই জায়গায় নিয়ে আসছে, পুশ করছে, পুশ করছে, পুশ করছে, পুশ পুশ ক্লোজ দিছে, হয়েছে রিজেকশন, জি স্যার। ক্যান্ডেলের রিয়াকশন এরকম করে ক্যান্ডেলটা উঠছিল, উঠছে। জি স্যার। জি স্যার। তো এই জায়গায়, এই জায়গায় শক্তিটা কারা প্রয়োগ করতেছে? বায়ার। বায়ার। সেলার সাইড আর বা স্ট্রং হ্যাঁ, দেখাইছে ওই ক্যান্ডেল। বায়াররা প্রয়োগ করতেছে। এখন এই জায়গায় আসো, মার্কেটের স্ট্রাকচারটা কিরকম করে, এই হাইটা দেখো, আমি গঠন করবো যেভাবে ওইভাবে ব্রেক করে নিচে আসছে, এই জায়গা থেকে মার্কেট কি করতেছে, উঠতেছে উপর দিকে, এই জায়গায় এই অবস্থানে আছে মার্কেট, এই হাইটা, এই জায়গায় হাই, বুঝতে পারছেন? তো এখন লক্ষ্যটা কোন দিকে, উপর দিকে, পরের দিকে। লক্ষ্যটা কোন হাই দিকে, কেবে স্যার। উপরের, উপরের দিকে। তো এখন এই জায়গায় কি করছে, দুইটা ক্যান্ডেলকে ফিল্টার করো। প্রিভিয়াস ক্যান্ডেলটা সেলারদের ক্যান্ডেল ছিল, এই ক্যান্ডেলটাকে অ্যাঙ্গেল করছে, কি করছে, অ্যাঙ্গেল করছে। অ্যাঙ্গেল করে কি বলতে চাচ্ছে মার্কেট, লেটস গো আপ, মার্কেট ইজ গোয়িং আপ। উপরে যাবে। এখন অ্যাঙ্গেলস করে বলতেছে
পাওয়ারফুল ভাবে এঙ্গেলস করছে, যে জায়গা থেকে সেলারদের প্রেশার ছিল ওটাও ব্রেক করে ফেলছে অলরেডি। তো প্রিভিয়াস বায়াররা কি স্ট্রং নাকি উইক? স্ট্রং। স্ট্রং। বায়াররা স্ট্রং নাকি উইক? বায়াররা স্ট্রং নাকি উইক? স্ট্রং। তাহলে এই জায়গায় বায়াররা কি করতে পারে? কন্টিনিউ করতে পারে, কন্টিনিউ করতে পারে, বুঝতে পারছেন? তো এই ক্যান্ডেলটাও রেড ক্যান্ডেল হওয়ার পসিবিলিটিটা বেশি থাকবে। এই ক্যান্ডেলটা ওয়াচ করা হয় না, এটা এক্সজশন হলে এটা রিভার্স হয়ে যাবে। এই ক্যান্ডেলটা রেড হওয়ার পসিবিলিটিটা বেশি। এটা যদি বলা যেত যে এটা এক্সজশন কিনা, এক্সজশন যদি হইতো না তাহলে এটা রেড হইতো, এর চান্সেসটা সবচেয়ে বেশি থাকতো, বুঝতে পারছেন? কারণ এই ক্যান্ডেলটার সাইজ দেখে বোঝা যাচ্ছে যে এই ক্যান্ডেলটা মেবি এক্সজশন হয়ে গেছিল, এক্সজশন হয়ে গেছিল, বুঝতে পারছেন? যার জন্য রিভার্স হয়ে যাচ্ছে। আর এক্সজশন হয়ে কোথায় আসছে দেখতেছেন? কোথায় আসছে? হ্যাঁ, লেভেলে লেভেলে আসছে, লেভেলে আসছে। আর এই লেভেলটা সেই লেভেল না, এই লেভেলটা একটা সেলার স্টপ লেভেল, সেলার স্টপ এসএনআর লেভেল, এই লেভেলে আসছে। যার জন্য এই জায়গা থেকে এগেইন মার্কেট কি করতেছে? মর্নিং স্টার তৈরি করার চেষ্টা করতেছে। দেখো এই জায়গায় কি করছিল, এই সেলার আসার পর এই সেলাররা কন্টিনিউ করা ট্রাই করছে, বাট কন্টিনিউ করতে দেয় নাই, বায়াররা চলে আসছে। তো এখনো সেলাররা কিন্তু ডেথ হয় নাই, হয়েছে ডেথ। মনে হয় আপনাদের ডোজি যদি হইতো তাহলে এই জায়গায় সেলাররা ডেথ হয়ে যেত। এক ক্যান্ডেলটা যদি ডোজি হইতো তাহলে এই জায়গায় সেলাররা মৃত্যুবরণ করে নিত, কিন্তু এখনো সেলাররা আসার পসিবিলিটিটা আছে মার্কেটে। কেন আছে বলতে পারবেন কেউ? কেন আছে? স্যার প্রিভিয়াস স্টক আছে। হ্যাঁ, এই সেলাররা এখনো ডেথ হয় নাই, এই সেলাররা এখনো ডেথ হয় নাই। তো এই সেলাররা যখন ডেথ হয়ে যাবে, এরা যখন ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তখন গিয়ে হচ্ছে বায়াররা আসবে, বুঝতে পারছেন? তখন গিয়ে হচ্ছে বায়াররা আসবে। তো এখন এই বায়াররা হতে পারে কন্টিনিউ করতে পারে, হতে পারে ডেথ হওয়ার জন্য এগেইন আসতে পারে। তো আপনাকে কি মাথায় রাখতে হবে? মার্কেটের টার্গেট উপরে, মার্কেটের টার্গেট উপরে, মার্কেটের টার্গেট উপরে। তো মার্কেট আপের দিকে যাবে, কিন্তু এখনো সেলাররা ডেথ হয় নাই, বায়াররা প্রিভিয়াস বায়াররা কি স্ট্রং। তো এই জায়গায় যে সেলাররা ছিল, এই সেলাররা ডেথ হওয়ার ছিল, তাহলে এই ক্যান্ডেলটা আপের দিকে কন্টিনিউ করার পসিবিলিটি ছিল। ওকে, মার্কেট একটা লেভেল ক্রিয়েট করছিল জুনটা, যে জুনটা ব্রেকআউট করছে, মার্কেট এখন টার্গেটে হিট করবে। মার্কেট এখন কি করবে? টার্গেটে হিট করবে। তো এটা কি ব্রেকআউটের একটা কনসেপ্টে আপনাদের শিওর শট হচ্ছে? কেউ বলতে পারেন? হুম, লেভেল থেকে স্যার কনফার্মেশন দিতে আছে আপনাদের। তো এই বিষয়টা আমার আপনাদের কাছ থেকে জানার ছিল, যে যখন ব্রেকআউট করবে স্ট্রংলি, টার্গেটটা উপর দিকে থাকবে, তখন আমরা আপের দিকে কি করব? ট্রেড করব। স্মল ব্রেকআউটে আপের দিকে ট্রেড পাওয়াটা সহজ, বাট কি করতে হবে? লেভেল থেকে কনফার্ম করতে হবে। কি করতে হবে? লেভেল থেকে কনফার্ম করতে হবে। লেভেল থেকে যদি কনফার্ম করে, ওটা শিওর শটে একুরেসি, হাই একুরেসি থাকবে। আর যদি ওটা টাচ না করে তাহলে একুরেসি দিবে না, এরকম না, একুরেসি দিবে বাট হাই একুরেসি থাকবে না। তো আমাদের কি দেখতে হবে? এই জায়গায় এই লাস্ট 5 সেকেন্ড দেখতে হবে, লাস্ট 5 সেকেন্ড দেখতে হবে। দেখেন এই জায়গায় কিন্তু ব্রেকআউটের পর সারাক্ষণ উপরে ছিল, লাস্ট অবধি নিচে চলে আসছে। কারণ কি? কনফার্ম করে নাই, কনফার্ম করে নাই। জি মার্কেটে বসবেন, মার্কেটকে দেখবেন, বুঝে যাবেন অটোমেটিকলি বুঝে যাবেন মার্কেট আপনাকে কনফার্ম করতেছে না যে মার্কেট উপর দিকে যেতেছে, মার্কেট উপর দিকে যেতে চায়, এই বিষয়টা মার্কেট আপনাকে কনফার্ম করতেছে না। ওই জায়গাতেই আপনি বুঝে যাবেন যে মার্কেটের মধ্যে প্রবলেম চলতেছে। মার্কেটের মধ্যে কি চলতেছে? প্রবলেম চলতেছে। ব্রেকআউটে রিট্রেস দিছে, দিয়ে উপর দিকে কন্টিনিউ করতেছে, মার্কেট অবশেষে টার্গেট হিট করছে। টার্গেট কি করছে? হিট করছে। ওই জায়গা থেকে ঘুরপাক করে 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 টার্গেট হিট করছে। ওই জায়গায় আমি ড্র করে বুঝাইছিলাম যে মার্কেটের টার্গেট এটা ব্রেক করে আসছে, এটা টার্গেট ওই জায়গায় আসছে। এই ক্যান্ডেলে আপের জন্য ট্রেড ছিল, আবার গেছে। একদর্শন কিনা সেটা বুঝতে পারেন নাই, ট্রেড করবেন না। যদি এই জায়গায় ডেথ হয়ে যেত তাহলে এই ক্যান্ডেলে ট্রেড করতেন, এই জায়গায় যদি কনফার্ম করতো তাহলে এই ক্যান্ডেলে ট্রেড করতেন। তো এখন টার্গেট হিট হয়ে গেছে মার্কেটের, তো এখন আপনার এই জায়গায় ট্রেডেবল কোনো জিনিস কনসেপ্ট নাই, ট্রেডেবল কোনো কনসেপ্ট
নাই, হতে পারে এটা যদি এই জায়গায় কি করে সেলারটা এইরকম করে একটা ক্যান্ডেল ক্রিয়েট করে, তো পরেরটাতে আপনি ডাউনের জন্য মারবেন, পরেরটাতে আপনি ডাউনের জন্য পারবেন। কারণ কি দেখাবে, ব্রেকআউট করছি, বায়াররা আসবো, বাট লেভেলের নিচে এসে ক্লোজিং দিবে, তারপরে দেখবেন ওই একই লেভেল থেকেই হচ্ছে মার্কেট আবার দিকে উঠে যাচ্ছে, বুঝতে পারছেন? তো লেভেল থেকে যদি আসে লেভেলের নিচে ক্লোজ দেয়, তাহলে লেভেলের উপরে ক্লোজ দিলে তো উপর দিকে চলে যাবে। আর মার্কেট যদি লেভেলের নিচে আসে, তাহলে এই লেভেল থেকে টাচ করে নিচের দিকে চলে আসবে, তখন আপনি নিচের দিকে ট্রেড করবেন। এরকম করে উইক ছাড়তে হবে, আপনাকে বোঝাতে হবে যে এই জায়গায় বায়ারদের অ্যাক্টিভিটি দেখাচ্ছে, বায়াররা আসতে চায় মার্কেটে, বায়াররা কি করতে চায়, আসতে চায়। এরকম যদি বোঝায় আপনাকে যে বায়াররা আসতে চায়, তখন গিয়ে হচ্ছে ট্রেড হবে। আর যদি বায়াররা বোঝায় না আপনাকে যে আমরা আসতে চাই, তখন কি হচ্ছে আপনি ট্রেড থেকে দূরে থাকবেন, আপনি কোনো ট্রেড প্লেস করবেন না। ঠিক আছে, কোশ্চেন করবো। বলেন বলেন, কোয়েশ্চেন করার জন্য আমি বসছি, কোয়েশ্চেন নেব আপনাদের। এক্সিস্টিং ক্যান্ডেলটা এটা মুভমেন্ট কেমন হবে, আমি কিভাবে বুঝবি? গত পরশু দিন মেবি বুঝিয়ে দিছিলাম, মনে আছে? ক্লাসটা করছিলেন? জি স্যার, এটাও ওকে, তো এক্সিশন ক্যান্ডেলটার বিষয়টা আরো ক্লিয়ার, মোমেন্টাম, ক্যান্ডেলের মোমেন্টাম বলে দিবে আপনাকে। ক্যান্ডেলটা যদি এরকম ফাইট করতে 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 নিচের দিকে আসে, তখন মনে করবেন যে এই ক্যান্ডেলটা একটা স্ট্রং ক্যান্ডেল। আর ওই ক্যান্ডেলটা যদি প্রিভিয়াস 5টা ক্যান্ডেলের সাইজের চেয়ে বড় হয়ে যায়, তখন ওটা স্ট্রং না, তখন ওটা এক্সিশন। 1 2 3 4 5, 5টা ক্যান্ডেলের চাইতে বিগ। তো ওই জায়গায় যদি মোমেন্টামটা এরকম হয়ে যায়, ডাইরেক্ট গিয়ে ক্লোজিং দেবে, ডাইরেক্ট গিয়ে ক্লোজিং দিয়ে দেয়, এরকম যে কোনো রিজেকশন নেই, কোনো বোঝাচ্ছে না যে কি করতেছে। ঠিক আছে, ওরকম রিজেকশন দিয়ে আপনার কি করতে হবে, চলতে হবে। বুঝতে পারছেন? জায়গায় আপনার কি করতে হবে, ডাইরেক্ট যদি নিচে গিয়ে ক্লোজিং দেয়, তখন বলবেন আপনি ওটা, ঠিক আছে, এক্সিশন ক্যান্ডেল। তো আপনি ওরকম ধীরে 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 সেকশনের মাধ্যমে যদি যায়, তাহলে বলবেন যে ওটা সেলিং প্রেশার ক্যান্ডেল, স্ট্রং প্রেশার ক্যান্ডেল। যদি এরকম ডাইরেক্ট চলে যায় এক্সিশন ক্যান্ডেল, তারপরে একটা রিভার্স ক্যান্ডেল আসবে, এটা 80% চান্সেস থাকে রিভার্সেল। আর লেভেল টেবিল ব্রেকআউট করলে 90% হয়ে যায়। ওকে, 95% কনফার্মেশন সহকারী করলে 99% একুরেসিতে। আশা করি বুঝতে পারছেন। আর কারো কোনো কোয়েশ্চেন নাই? কারো কোনো কোয়েশ্চেন নাই? ওকে, টপিক নিয়ে আলোচনা হবে আগামীকালকে। আজকে আসলাম, একটু জার্নিতে ছিলাম, যার জন্য জার্নি শেষ করে আসলাম। কোনো অন্য কোনো ক্লাস নেই, আপনাদের ক্লাসটা নিলাম। ঠিক আছে, ইনশাল্লাহ আগামীকালকে আপনাদের টপিক নিয়ে আলোচনা করব। অ্যাডভান্স টপিক, সবাই অ্যাক্টিভ থাকবেন এবং বোঝার চেষ্টা করবেন, ভালো করে কোয়েশ্চেন করে ক্লিয়ার করে নেবেন। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাই।